ভারতে অবস্থানকারী বাংলাদেশের অনুপ্রবেশকারীদের কড়া বার্তা দিয়েছিলেন অমিত শাহ। রীতিমতো হুঙ্কারের সুরে তিনি বলেছিলেন, যে সকল অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডে বা ভারতের বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে খুঁজে উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে। আর এরপরেই ভারত এবং বাংলাদেশের রাজ্য রাজনীতি রীতিমতো অশান্ত হয়ে যায়। বাংলাদেশ সরকারিভাবে এর বিরুদ্ধে স্ট্রং প্রোটেস্ট লঞ্চ করেছে। অফিসিয়ালি চিঠি দেওয়ার পাশাপাশি তারা এর বিরুদ্ধে তাদের যে ফেসবুক পেজ, অর্থাৎ বাংলাদেশে বিদেশ মন্ত্রকের ফেসবুক পেজেও এ বিষয়ে একটি প্রবন্ধ পোস্ট করে, যার ফলে দুই দেশের রাজ্য রাজনীতি কিন্তু আরও একবার উত্তাল হয়ে গেল। ভারত মনে করছে এই ফেসবুক পোস্ট, অর্থাৎ সামাজিক মাধ্যমে ভারত বিরোধী এই পোস্ট দুই দেশের রাজ্য রাজনীতিকে শুধু খারাপ করলো তা নয়, বাংলাদেশের যে অভিব্যক্তি অর্থাৎ ভারতকে বদনাম করার যে চেষ্টা, তা বিশ্বের কাছে কিন্তু রীতিমতো এক্সপোজড হয়ে গেল। আর এরপরেই সীমান্তে দুই দেশের যারা সীমান্তরক্ষী, তাদের মধ্যে এমন কিছু গন্ডগোলের সূত্রপাত হলো, যা নিঃসন্দেহে ভারত এবং বাংলাদেশের ভবিষ্যতের সম্পর্ক নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন তুলে দিল। অবস্থা এতটাই বেগতিক জায়গায় যায় যে বিএসএফ, সেই একজন বিএসএফ আধিকারিককে গ্রেফতার করে বিজেপি। কারণটা কি, কেন গ্রেফতার করেছিল, সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, এবং ভিডিও শেষ অবধি দেখলে বুঝতে পারবেন এমন কিছু তথ্য এই ভিডিওতে আছে যা নিঃসন্দেহে দুই দেশের রাজ্য রাজনীতি, কূটনীতিক সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্য অনেক কিছুতে এফেক্টেড হতে পারে ইন ফিউচার। যারা এই ভিডিওটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ বাংলাদেশ সেনাবাহিনী সব থেকে বড় ভুলটি হয়তো করে বসলো। তারা বিএসএফ এর এক আধিকারিককে রীতিমতো ডিটেইন করলো, অর্থাৎ গ্রেফতার করলো। যদিও পরবর্তীকালে পতাকা বৈঠকের পর বাংলাদেশের আধিকারিকরা বিএসএফ এর সেই কর্মীকে ছেড়ে দিতে বাধ্য হলো। দেখুন, কোনো দেশের সেনাবাহিনীকে গ্রেফতার করা, ডিটেইন করা, নিঃসন্দেহে সেই দেশকে একটা কড়া বার্তা দেওয়া। বাংলাদেশের সেনাবাহিনী হয়তো সেক্ষেত্রে একটু বেশি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাচ্ছে, কারণ শুধুমাত্র এই বিএসএফ আধিকারিককে গ্রেফতার নয়, কাল কাঁটাতার লাগানোকে কেন্দ্র করে ফের একবার ভারত এবং বাংলাদেশের সীমান্ত কিন্তু বাকবিতণ্ডায় মেতে উঠল। আপনারা জানেন, ঠিক কিছুদিন আগে ভারতের সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনী একটি জয়েন্ট বৈঠক করে। সেখানে সীমান্ত হত্যা নিয়ে একাধিক বিষয় সহ বাংলাদেশ ভারতের বিরুদ্ধে অভিযোগ করে, এবং বিএসএফও কিন্তু সহানুভূতির সঙ্গে জানায় এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে বারংবার এই সীমান্ত হত্যা নিয়ে অভিযোগ করছে বাংলাদেশ, তার নেপথ্যে বাংলাদেশই আছে। কারণ যদি সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীরা না আসে, তাহলে সীমান্তের বাঁচানোর জন্য, সুরক্ষার জন্য বিএসএফ কাউকেই গুলি করবে না। এবং বিএসএফ এর বিরুদ্ধে সরাসরি স্বর্ণা দাস নামক এক তরুণী এবং আরও এক তরুণকে হত্যা করার অভিযোগ এনেছিল বাংলাদেশ। বিএসএফ কিন্তু কড়া ভাষায় স্টেটমেন্ট দিয়ে বলে দিয়েছিল তারা ত্রিপুরা বর্ডার থেকে ভারতের সীমান্তে ঢোকার চেষ্টা করছিল বলে দেশের সুরক্ষার স্বার্থে গুলি ছোড়ে বিএসএফ। ফলে সেই বিতর্ক কাটতে না কাটতেই আজ নতুন এক বিতর্কের অবতারণা হলো, যেখানে এক বিএসএফ আধিকারিককে গ্রেফতার করে নিল বিজেপি, অর্থাৎ বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি গার্ড তারা। কি হয়েছে ঘটনা হলো, দুজন বিএসএফ কর্মী গবাদি পশু তাড়াতে তাড়াতে বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্ত পার করে ফেলেন। এর ফলে কি হয়, এর ফলে ওখানকার যে সাধারণ মানুষ, দুই যে বিএসএফ কর্মী তাদেরকে ঘিরে ধরে। সাধারণ মানুষ ভাবে এই বিএসএফ হয়তো অন্য কোনো সমীকরণে বর্ডার ক্রস করেছেন, কিন্তু দুই বিএসএফ কর্মী কিন্তু ছিল আনআর্মড, অর্থাৎ তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। তা সত্ত্বেও এই সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়ে এই দুই বিএসএফ যে কর্মী তাদেরকে ঘেরাও করে বর্ডার সিকিউরিটি, বাংলাদেশের যে বিজিপি, তাদের কাছে নিয়ে যায়। মনে রাখতে হবে, এই হইহট্টগোলের মধ্যে একজন বিএসএফ আধিকারিক কিন্তু সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসেন, কিন্তু আর এক যে বিএসএফ কর্মী তিনি কিন্তু পালানোর কোনো চেষ্টাই করেন না, এবং তিনি বিজেপির কাছে পৌঁছান এবং বিজেপি তাকে ডিটেইন করে। পরবর্তীকালে হায়ার অফিসিয়াল, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা দুই দেশের একটি পতাকা মিটিং করেন, এবং পতাকা মিটিংয়ের পরে এই বিএসএফ যে আধিকারিক তাকে কিন্তু নিজের দেশে, অর্থাৎ ভারতবর্ষে পাঠানো হয়। দেখুন, কোনো খারাপ উদ্দেশ্য ছাড়াই একটু বর্ডারের ওইদিকে যাওয়া মানে এটা হয়তো টেকনিক্যালি ভুল, কিন্তু তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়ে বিজেপির হাতে তুলে দেওয়া নিঃসন্দেহে দুই দেশের যে রাজ্য রাজনীতির সম্পর্ক, বর্তমানের যে সম্পর্ক তলানিতে ঠেকেছে, তা কিন্তু বোঝাই যায় বা বলাই যায়। যে বাংলাদেশের সামরিক বাহিনীর সর্বোচ্চ স্তরের কর্তাদের নিয়ে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর সাইদুজ্জামান
উনি একটা মিটিং করেছিলেন এবং সেই মিটিংয়ে ওই প্রফেসর সাহেব উনি কিন্তু যথেষ্ট প্রভাবশালী নতুন অন্তর্বর্তী সরকার। উনি বাংলাদেশ আর্মির সিনিয়র অফিসারদের বলেছেন যে বাংলাদেশের প্রায়োরিটি হওয়া উচিত পাকিস্তানের সঙ্গে পারমাণবিক চুক্তি করা, বিশেষ করে ভারতের মতো বৃহৎ এবং শত্রু রাষ্ট্র, কোট আনকোট শত্রু রাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করতে গেলে বা তাদের দাবিয়ে রাখতে গেলে আমাদের পারমাণবিক চুক্তি করা উচিত পাকিস্তানের সঙ্গে, সো দ্যাট আমরা পারমাণবিক অস্ত্রে বলিয়ান হয়ে উঠি। এবং নিঃসন্দেহে এই বিএসএফ এবং বিজেপি সম্পর্ককে আন্দোলিত করতে পারে ভীষণ মাত্রায়। আপনারা জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 4000 কিলোমিটারের বেশি কিন্তু বর্ডার কিন্তু তারা দুই দেশ কিন্তু শেয়ার করছে, যার ম্যাক্সিমামটাই কিন্তু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক অর্থাৎ বাংলা কেন্দ্রিক। এই বাংলার 4000 কিলোমিটারের মধ্যে প্রায় 2000 কিলোমিটারের বেশি কিন্তু বাংলার দুই বর্ডার অঞ্চল, এবং এই বর্ডার অঞ্চলের ম্যাক্সিমাম জায়গা কাঁটাতার দ্বারা সেপারেট হলেও অধিকাংশ জায়গা কিন্তু এখনও কাঁটাতার দ্বারা সম্পূর্ণভাবে কভার আপ করা সম্ভব হয়নি। এবং আপনি জানেন যে ভারত কিন্তু এই কাঁটাতারগুলোকে স্মার্ট ফেন্সিং দ্বারা রিপ্লেস করছে। তা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে। স্মার্ট ফেন্সিংয়ে এমন কিছু চিপ থাকবে, এমন কিছু টেকনোলজি থাকবে যা নিঃসন্দেহে এই যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশকারী 100% সমূলে উৎপাটন করা সম্ভব। কাল কি হলো ঘটনাটা? কাল জয়পুরহাটে 5BB সীমান্তে এই বেড়া নির্মাণ করার চেষ্টা করছিল বিএসএফ এর সীমান্তরক্ষী। পরবর্তীকালে বিজেপি গিয়ে এই বেড়া নির্মাণ বাধাপ্রাপ্ত করে এবং বন্ধই করে দেয়। অর্থাৎ বিজেপি চায় ওই সকল সীমান্তে যেন কাঁটাতার বেষ্টন না করে বিএসএফ, কারণ তারা বিভিন্ন ক্ষেত্রে কিছু রুল রেগুলেশন বলেছে। তারা বলেন আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী 0 রেখা থেকে 150 গজের মধ্যে কোনো নির্মাণ কাজ বা স্থাপন কাজ বা কাঁটাতার দেওয়া যায় না। ভারত সীমান্তের গয়েশপুরে এবং বাংলাদেশ সীমান্তের যে সোনাতলা, এই দুটো জায়গায় যখন কাঁটাতার দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ, তখনই নাকি বিজেপি এই আইনটিকে উদ্ধৃতি করে তাদেরকে আটকায় এবং বলে বিএসএফ 5 দিন ধরে এই চেষ্টা করেছে এবং পরবর্তীকালে 280 নম্বর পিলারের সাব পিলার 12 এবং 13 নম্বরে কাঁটাতারের কাজ কিন্তু তারা শুরু করার চেষ্টা করছিল। ঠিক তখনই স্থানীয়দের ইনফরমেশন কালেক্ট করে বিজেপি এসে বিএসএফ আধিকারিকদের কিন্তু আটকে দেয়, কারণ আন্তর্জাতিক রুল আছে সীমান্ত থেকে 150 গজের ভিতরে কোনো কাঁটাতার লাগানো যাবে না। যদি এই রুল থাকে তাহলে বিএসএফ অতি আদব কায়দার সঠিকভাবে রেখেই এই সীমান্ত রক্ষা করছিল বলে বিএসএফ এর বিভিন্ন মহল থেকে কিন্তু জানানো হয়। বিএসএফ কাঁটাতারের বেড়া দিচ্ছে, সেই জায়গাটা নিয়ে কোনো ডিসপিউট আছে কিনা? কারণ আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো দেশের যে আন্তর্জাতিক সীমান্ত হবে সেখানে একটা নির্দিষ্ট এলাকা দু রাষ্ট্রই ছেড়ে দেবে, যেটাকে নোম্যান্স ল্যান্ড বলা হয়। তারপরে সে নিজের এলাকাতে সে নিশ্চয়ই কাঁটাতারের বেড়া বা বাউন্ডারি ওয়াল যা ইচ্ছা লাগাতে পারে। এখন বিএসএফ যে জায়গাটাতে কাঁটাতারের বেড়া লাগাচ্ছিল সেটা যদি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নোম্যান্স ল্যান্ড হয় তাহলে কিন্তু বিজেপি সেটাকে আটকাতেই পারে। দেখুন, এক্ষেত্রে আমার নির্দিষ্ট কিছু পর্যবেক্ষণ আছে। আপনারা জানেন বাংলাদেশের উপদেষ্টারা বারংবার ভারত বিরোধী কিছু কথাবার্তা বলছেন। স্বয়ং তারা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধাচরণ করেও একটি ফেসবুকে পোস্টও করেছিলেন। আমার মনে হচ্ছে এই যে উপদেষ্টাদের ভারত বিরোধী কথা, এর ফলে সীমান্তবর্তী এলাকাতেও কিছু মানুষ কিন্তু ভারতের বিরুদ্ধাচরণ করতে শুরু করেন এবং বিজেপি অর্থাৎ বাংলাদেশের যে সেনাবাহিনীতে ফোর্স, তারাও কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে তীব্র আক্রোশ পোষণ করছেন বিভিন্ন কর্মকাণ্ডে। সীমান্তে যদি বিএসএফ অত্যন্ত চরম কিছু মনোভাব পোষণ করে তাহলে কিন্তু বাংলাদেশ একটু বিপদেই পড়তে পারে। ঠিক কিছুদিন আগে ভারতের যে মন্ত্রী রাজনাথ সিং পরিষ্কারভাবে সীমান্তে নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে যে যুদ্ধের জন্য প্রস্তুত থেকো, যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই করতে হতে পারে। বিএসএফ যদি সেই নির্দেশকে মেনে চলে তাহলে ধরে নেওয়াই যায় বাংলাদেশের এই আগ্রাসন, যেটা কিনা এই উপদেষ্টাদের কথাবার্তা সীমান্তে মুহুর্মুহু বাড়তে শুরু করেছে, তা কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় যেতে পারে। যুদ্ধ কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কারণ ভারত এবং বাংলাদেশ এই সীমান্তবর্তী এলাকা শুধু একসঙ্গে শেয়ার করে না, তাদের অর্থনৈতিক, ব্যবসায়িক একাধিক সম্পর্ক কিন্তু দুই দেশের উপর নির্ভরশীল।
অর্থাৎ এই সীমান্ত যদি শান্ত থাকে, সীমান্তের মানুষ যদি সুরক্ষিত থাকে, তাহলে কিন্তু দুই দেশের ব্যবসা বাণিজ্য এবং ভবিষ্যৎও কিন্তু সুরক্ষিত কবলে থাকবে। ফলে এটা আমার একটা অনুরোধ, উপদেষ্টারা যেরকম কথা বলছেন রাজনীতি না বুঝে, সেইখান থেকেও যারা যেন বিরত থাকেন। বাংলাদেশের মানুষদের ভারত বিরোধী হতে কোনো অপরাধ নেই, কিন্তু ভারত বিরোধিতা করতে গিয়ে তার নিজের দেশের সঙ্গে কোথাও গিয়ে ভুল করাটা কিন্তু সেই দেশের ভবিষ্যতের সঙ্গেও ভুল করা, এই বিষয়ে যেন তাদের মাথায় থাকে। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে বলবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।